আমার প্রিয় ক্লাস 10 মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ভৌত বিজ্ঞানের তৃতীয় অধ্যায় রাসায়নিক গণনার খুবই গুরুত্বপূর্ণ 22টি ছোট প্রশ্ন উত্তর সহ, এবং তার সঙ্গে তোমরা বড় প্রশ্নগুলো পেয়ে যাবে। এবং আমি তোমাদের এই প্রশ্নগুলি এমনভাবে দিয়েছি, তোমাদের রাসায়নিক গণনা থেকে কিন্তু অঙ্ক আসবে, এবং এই ভিডিওটা দেখলে তোমাদের অঙ্ক করতেও কিন্তু খুব সুবিধা হবে। আমি তোমাদের অঙ্ক করার জন্য যে কনসেপ্টগুলো লাগে, যে ফর্মুলাগুলো লাগে, সেগুলো আমি আলোচনা করে দেব। তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের রাসায়নিক গণনা ছোট প্রশ্ন উত্তর সহ, এবং যেগুলো তোমাদের জানা নেই তোমরা লিখে নিতে পারো অথবা স্ক্রিনশটও তুলে নিতে পারো। একবার দেখে নিও ডেসক্রিপশন বক্সটা, সেখানে রয়েছে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক। প্রথম প্রশ্ন, ভরের নিত্যতা সূত্রে প্রবর্তক হলেন ল্যাভয়েসিয়ে। কোনো গ্যাসীয় পদার্থের আণবিক ওজন গ্যাসটির বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তাহলে আমাদের আণবিক ওজন কি হবে না, যেটি বাষ্প ঘনত্ব হবে তার থেকে দ্বিগুণ হবে আমাদের আণবিক ওজন। মিথিনের আণবিক ওজন 16 হলে বাষ্প ঘনত্ব কত হবে? তাহলে বাষ্প ঘনত্ব ডি সমান আমরা কি জানি, আণবিক ওজনকে আমরা এম ধরি, তাহলে ডি সমান হলো m/2। বাষ্প ঘনত্ব হলো আণবিক ওজন ভাগ 2। তাহলে এখানে আমাদের বাষ্প ঘনত্ব জিজ্ঞাসা করেছে, তাহলে আণবিক ওজনকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব বাষ্প ঘনত্ব 16 ভাগ 2, সেখানে হয়ে গেল 8। তাহলে মিথিনের আণবিক ওজন 16 হলে বাষ্প ঘনত্ব হবে 8, এবং ডি সমান m/2 এই ফর্মুলাটা লিখে রাখো। এর ওপর আমাদের কিন্তু MCQ আসে, তোমাদের আসতে পারে m সমান 2d। এইভাবে ডি সমান যদি m/2 হয় তাহলে m আণবিক ওজন সমান কত, d × 2 বা 2d। এই মানে বিভিন্নভাবে কখনো দেবে d সমান এত, কখনো m সমান, এইভাবে কিন্তু আমাদের MCQ এসে থাকে। 4 প্রশ্ন, একটি গ্যাসে বাষ্প ঘনত্ব 32 এবং প্রদত্ত গ্যাসটির আণবিক ওজন কত হবে? বাষ্প ঘনত্ব আমাদের দেওয়া আছে 32, এখানে হচ্ছে d সমান 32, তাহলে আমাদের আণবিক ওজন কত হবে? আণবিক ওজন হয়ে যাবে d গুণ 2, তাহলে হয়ে যাবে আমাদের 32 গুণ 2 সমান হলো 64। 5 প্রশ্ন, এসটিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশারেতে 0.1 0.1 মোল NH3 অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত হবে? 1 মোল NH3 গ্যাসের আয়তন আমরা জানি 22.4 লিটার। 1 মোলে যদি আমাদের আয়তন 22.4 লিটার হয় তাহলে 0.1 মোলে কত হবে? 22.4 গুণ 0.1, এখানে আমাদের গুণ করলে এখানে আমাদের দশমিকটা এখানে 1 ঘর 2 ঘর সরে যাবে, তাহলে এখানে হয়ে গেল আমাদের 22.4 আছে, একে যদি আমরা 0.1 দিয়ে গুণ করি 2.24 লিটার। তাহলে এসটিপিতে 0.1 মোল NH3 গ্যাসের আয়তন হলো 2.24 লিটার। খুব গুরুত্বপূর্ণ এই কনসেপ্টটাও। 6 প্রশ্ন, 12 গ্রাম কার্বনের দহনে যে পরিমাণ CO2 কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় এসটিপিতে তার আয়তন কত হবে? কার্বন ডাই অক্সাইড CO2টা আমাদের কিভাবে হয়? C+O2 করে হচ্ছে CO2। এখানে আমাদের কার্বন হচ্ছে 12 গ্রাম, তাহলে CO2 কত? C হচ্ছে 12 আর অক্সিজেন হচ্ছে 16, তাহলে এখানে আমাদের 16 দুগুণে 32। এখানে দেখো আমি ক্যালকুলেশনটা করে দিয়েছি। কার্বন হলো 12, অক্সিজেন হলো 16, যেহেতু O2 আছে 16 গুণ 2, তাহলে 16 দুগুণে 32, 12 যোগ 32 করে হবে 44 গ্রাম। তাহলে 12 গ্রাম কার্বনের দহনে যে পরিমাণ CO2 উৎপন্ন হবে তার এসটিপিতে তার আয়তন কত হবে? এখানে আমাদের 44 গ্রাম দেখলাম, তাহলে এসটিপিতে তার আয়তন হবে 22.4 লিটার। কারণ আমরা জানি যে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে 44 গ্রামের ওজনই হলো 22.4 লিটার। এখানে যদি আমাদের 12 গ্রাম কার্বনের বদলে যদি 8 গ্রাম কার্বন দহনে যে পরিমাণ CO2 উৎপন্ন হয় এসটিপিতে তার আয়তন কত হবে, এই অঙ্কটা তোমরা করবে এবং করে আমাকে তোমরা কমেন্টে লিখে দেবে। তাহলে প্রশ্নটা হলো 12 জায়গায় শুধু 8 গ্রাম। 8 গ্রাম কার্বনের দহনে যে পরিমাণ CO2 উৎপন্ন হয় এসটিপিতে তার আয়তন কত হবে? কিভাবে অঙ্কটা করবে আমি বলে দিচ্ছি। 12 গ্রাম এখানে কার্বন ডাইঅক্সাইড থেকে CO2 উৎপন্ন হচ্ছে 44 গ্রাম, তাহলে আমাদের এখানে বলেছি 8 গ্রাম, তাহলে 8 গ্রাম কার্বন থেকে আমরা কতটা CO2 পাবো? ঠিক আছে, এখানে 8 করতে হবে না, তোমরা এটা
6 দিয়ে করো, তাহলে 6 গ্রাম কার্বন থেকে আমরা কতটা CO2 পাবো? তাহলে আমাদের এইটা যেহেতু আমাদের 2 দিয়ে ভাগ করে হাফ হয়ে গেছে, 6 গ্রাম মানে হলো 12/2, তাহলে 44 গ্রামটাও হয়ে যাবে আমাদের 22 গ্রাম। তাহলে এসটিপিতে আয়তন কত হবে? আমাদের যে আয়তন আছে সেটাও আমাদের অর্ধেক হয়ে যাবে, তাহলে হবে 11.2 লিটার। তাহলে আমি আরেকবার অঙ্কটা বলছি, এখানে আমি তোমাদের প্রথমে 8 বলেছিলাম, এটা 6 দিয়ে করবে। তাহলে 6 গ্রাম কার্বন দহনে যে পরিমাণ CO2 উৎপন্ন হচ্ছে, এসটিপিতে তার আয়তন কত হবে? এখানে যেহেতু 12 গ্রাম, প্রথমে এটা লিখতে হবে যে কার্বনে 12 গ্রাম থেকে 44 গ্রাম হচ্ছে, তাহলে আমাদের 6 গ্রাম থেকে কত হবে না, এখানে 22 গ্রাম, তাহলে আয়তনটাও আমাদের অর্ধেক হয়ে যাবে। উত্তর হলো 11.2 লিটার। আরেকটা হচ্ছে যে তোমাদের যে একক সেটা কিন্তু একদম সঠিক লিখতে হবে, এখানে গ্রাম এবং আয়তনের সময় সেটি লিটার হয়ে যাবে। এবার আমরা পরেরটা দেখে নিই। 7 প্রশ্ন, 2 মোল N2 নাইট্রোজেন এর সঙ্গে 6 মোল হাইড্রোজেনের বিক্রিয়ায় উৎপন্ন NH3 গ্যাসের মোল সংখ্যা কত? আমাদেরকে ফর্মুলাটা লিখে নিই। 2N2 + 6H2 = 4NH3, এটা হলো আমাদের ফর্মুলা। তাহলে এখানে হচ্ছে 2 মোল, সেখান থেকে আমরা 6 মোল এখানে হাইড্রোজেন, আর এখান থেকে 4 মোল অ্যামোনিয়া, তাহলে NH3 গ্যাসের মোল সংখ্যা হলো 4। আমরা আরেকবার বুঝি, 2 মোল নাইট্রোজেনের সঙ্গে 6 মোল হাইড্রোজেনের বিক্রিয়ায় উৎপন্ন NH3 গ্যাসের মোল সংখ্যা কত? আমরা জানি যে N2 + H2 করে হয়ে থাকে আমাদের NH3, এবং সেখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ায় আমাদের NH3 উৎপন্ন হচ্ছে। এখানে N2-র মোল সংখ্যা কত বলা হয়েছে? 2, হাইড্রোজেনের মোল সংখ্যা হচ্ছে 6, এবং সেখান থেকে আমাদের অ্যামোনিয়া যেটা উৎপন্ন হচ্ছে, নাইট্রোজেন কত আছে? 2 দুগুণে 4, তাহলে এখানে 4 লিখলাম। হাইড্রোজেন কত? 6 দুগুণে 12, এখানে দেখো 3 4 12, এটা মিলছে। তাহলে আমাদের 2 মোল নাইট্রোজেন, 6 মোল হাইড্রোজেন থেকে 4 মোল NH3 উৎপন্ন হচ্ছে। আর আমরা যদি এমনি যখন আমাদের অ্যামোনিয়ার বিক্রিয়া হয়ে থাকে, সেই ফর্মুলাটা হলো N2 প্লাস এখানে 3H2 সমান হয়ে গেল 2NH3, এটা হলো আমাদের নর্মাল বিক্রিয়া। N2 প্লাস 3H2 করে হবে 2NH3, সেটা হলো আমাদের ব্যালেন্স করা নর্মাল বিক্রিয়া। কিন্তু এখানে যেহেতু আমাদের 2 মোল বলে দেওয়া হয়েছে এবং 6 মোল হাইড্রোজেন বলে দেওয়া হয়েছে, সেজন্য আমাদের এইখানে আমাদের ইকুয়েশনটা এইভাবে লিখতে হবে। পরের প্রশ্ন দেখে নিই। এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কত? 0.089 গ্রাম। এইটা আমাদের অঙ্ক করার সময় প্রয়োজন হয়। 9 প্রশ্ন, কার্বন ডাই অক্সাইডে বাষ্প ঘনত্ব কত? কার্বন ডাই অক্সাইডে CO2 এর আণবিক ওজন কত? কার্বন হলো 12, অক্সিজেন 16, যেহেতু O2 আছে 16 গুণ 2, তাহলে এখানে 12 বসলো, 16 গুণ 2 হলো 32, যোগ করলে হবে 44, তাহলে আমাদের আণবিক ওজন হলো 44, তাহলে বাষ্প ঘনত্ব তার অর্ধেক হয়, আণবিক ওজন ভাগ 2, 44 ভাগ 2 সমান হয়ে গেল 22। 10 প্রশ্ন, একটি গ্যাসে বাষ্প ঘনত্ব 8, 24 গ্রাম ওই গ্যাসের এসটিপিতে আয়তন কত হবে? একটি গ্যাসে বাষ্প ঘনত্ব 8, তাহলে আণবিক গুরুত্ব বা আণবিক ওজন হবে 8 গুণ 2 সমান 16, তাহলে 16 গ্রাম গ্যাসের এসটিপিতে আয়তন হলো 22.4 লিটার। 1 গ্রাম, কারণ আমরা কেন এইটা লিখতে পারলাম যে 16 গ্রাম গ্যাসের এসটিপিতে আয়তন 22.4 লিটার, কারণ আমাদের যে আণবিক ওজন বা আমাদের যে আণবিক গুরুত্ব, সেই আণবিক গুরুত্বের আয়তনই হয়ে থাকে 22.4 লিটার। যে কোনো গ্যাসের ক্ষেত্রে তার আণবিক ওজন বা আণবিক গুরুত্বর আয়তন হয়ে থাকে 22.4 লিটার, সেজন্য আমরা এটা লিখলাম। 16 গ্রাম গ্যাসের এসটিপিতে আয়তন 22.4 লিটার। 1 গ্রাম গ্যাসের এসটিপিতে আয়তন হলো 22.4 ভাগ 16 লিটার। আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করেছে 24 গ্রামে কত হবে? 24 গ্রাম গ্যাসের এসটিপিতে আয়তন হলো 22.4 ভাগ 16, এটা ছিল, তার সঙ্গে 24 আমি গুণ করলাম। এখানে কাটাকুটিটা কিভাবে হবে? এখানে আমাদের 8 দিয়ে কাটাকুটি হয়েছে, এখানে 24কে 8 দিয়ে আমাদের কাটাকুটি করলে হবে 3, এখানে 8 দুগুণে 16, এবং 2 থেকে 22.4কে যদি আমরা ভাগ করি 11.2, তাহলে 11.2 গুণ 3 লিটার হবে 33.6 লিটার।
আমি এখানে প্রথমেই 8 দিয়ে কেটেছি, তোমরা 2 দিয়েও কাটতে পারো। প্রথমে 2 দিয়ে কাটলে 12 হলো, এখানে 8, আবার তাকে 2 দিয়ে কাটলে তাকে 6 হলো, এখানে 4, তাকে আবার 2 দিয়ে কাটলে, এইভাবেও তোমরা করতে পারো, তাতেও কিন্তু কোনো ভুল হবে না। 11 প্রশ্ন, 6.022 গুণ 10⁻23 সংখ্যক সিও অণুর ভর কত? সিও অণুর ভর, কার্বন হলো 12, অক্সিজেন 16, তাহলে 12 আর 16 যোগ করলে হবে 28 গ্রাম। তাহলে এখানে আমাদের সিও অণুর ভর কত হবে? 6.022 গুণ 10⁻23 সংখ্যক সিও অণুর ভর হলো 28 গ্রাম। 12 প্রশ্ন, এসটিপিতে 11.2 লিটার অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা কত? 22.4 লিটার অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা 6.022 × 10⁻23। ইহা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। এই যে আমাদের অণুর যে সংখ্যা, এই সংখ্যাটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। এখান থেকে আমাদের প্রশ্ন আসে, এমসিকিউ আসে, অঙ্ক আসবে। তাহলে আমাদের 1 লিটার অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা কত হবে? এখানে 6.022 গুণ 10⁻23 ভাগ 22.4। আর তাহলে 11.2 লিটারে কত হবে? এখানে আমাদের এটা লিখে তাকে 11.2 দিয়ে গুণ করলে এখানে আমাদের অর্ধেক হয়ে যায়, কারণ 11.2কে 22.4 দিয়ে যদি কাটাকুটি করি 2 হবে, এবং একে কাটাকুটি করলে আমাদের হবে 3.011 গুণ 10⁻23। আমরা যখন কাটাকুটি করব তখন এই সংখ্যাটাকে আমরা কাটবো 10⁻23, এইটা কিন্তু আমাদের থেকে যাবে। কেননা আমাদের 10⁻23 মানে হলো 1-এর পরে 23টা শূন্য। এইটা আমরা কিন্তু 2 দিয়ে কাটবো না। তো অনেকে ভুল করো, এইটাকেও কাটো, এইটাকেও কাটো না, এখানে আমাদের শুধু এই সংখ্যাটা আমাদের কাটাকুটি হবে, এবং এখানে যেইটা আছে সেটা কিন্তু আমরা সেইভাবেই লিখে রাখবো। তোমরা দেখে না এটা। এবার তোমাদের আমি আরেকটা জিনিস শেখাচ্ছি। তোমাদের এখানে এই প্রশ্ন আসতেই পারে যে আমাদের 10⁻23 এই সংখ্যাটিকে কি আমরা কখনোই কাটাকুটি করতে পারবো না? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই কাটাকুটি করতে পারবে। এখানে 6.022টা যেহেতু আমাদের 2 দিয়ে কাটছিল, সেজন্য আমরা এটা 2 দিয়ে কেটেছি। ধরো তোমাদের কাছে একটা সংখ্যা এলো, সেখানে আছে ধরো 9 × 10⁻23 ভাগ 2। তখন তোমরা কি করবে? 9টাকে রেখে দেবে, গুণ 10⁻, এখানে যেহেতু 10⁻23 ছিল, তাকে আমরা 10 গুণ 10⁻22 করে দেবো। 23 থেকে একটা শূন্যকে আমরা 10 হিসাবে লিখব, সেখানে ভাগ 2 করব। এই 2টাকে আমরা এইভাবে কাটতে পারি, তখন হয়ে যাবে 5 × 9 = 45 আর 10⁻22। তাহলে তোমরা বুঝতে পারলে এখানে যেহেতু আমাদের এই সংখ্যাটা 2 দিয়ে কাটাকুটি যাচ্ছে, আমরা এইটাকে কাটলাম। যদি আমাদের এমন একটি সংখ্যা থাকে যেটা 2 দিয়ে কাটবে না, তখন আমরা এইভাবে কাটবো। এই 10⁻23, এখানে 23 আছে বলে 23 করলাম। যদি অন্য কিছু যদি থাকে, ধরো 10⁻9 রয়েছে, তখন আমরা এইখানে সংখ্যাটাকে 9টাকে 8 করে দেবো, এবং তার সঙ্গে আরেকটি 10 গুণ করব। তাহলে 10 গুণ এখানে করব, এবং তাকে আমরা 2 দিয়ে কাটাকুটি করে এইভাবে আমরা অঙ্কটা করব। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে কিভাবে কাটাকুটি করতে হবে, কারণ তোমাদের অঙ্কের সময় এরকম ক্যালকুলেশন আসতেই পারে। 13 প্রশ্ন, 6 গ্রাম কার্বনের দহনে উৎপন্ন CO2 এর পরিমাণ কত? C+O2 CO2, তাহলে 12, আর এখানে হচ্ছে 44। তাহলে 12 গ্রাম কার্বনের দহনে উৎপন্ন CO2 এর পরিমাণ 44 গ্রাম। 1 গ্রাম কার্বনের দহনে উৎপন্ন CO2 এর পরিমাণ 44/12 গ্রাম, আর 6 গ্রাম কার্বনের দহনে উৎপন্ন পরিমাণটি হলো 44 গুণ 6, আর এখানে আমাদের 12, তাহলে 44 ভাগ 12 গুণ 6, তাহলে 6কে 12 দিয়ে করলে হবে 2, 6 দুগুণে 12, 2কে 44 দিয়ে করলে হবে এখানে 22 গ্রাম। এখানে 6 গ্রাম কার্বনের দহনে উৎপন্ন CO2 কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হলো 44/12, আর এখানে 6 দিয়ে গুণ হবে। এখানে আমাদের 6 দুগুণে 12 হলো, আর 2কে 44 করে 22 হলো, তাহলে এখানে হয়ে যাবে 22 গ্রাম। এইভাবে কিন্তু তোমরা অঙ্ক করবে। আর তোমাদের বইয়ের শেষের দিকে দেখবে
প্রত্যেকটি অধ্যায়ের শেষেতেই দেখবে অঙ্ক রয়েছে, সেগুলো ভালো করে প্র্যাকটিস করো। তোমার কাছে যে রাইটারের বই থাকুক, ছায়ার থাকুক, সাঁতরার থাকুক, সেইগুলো যদি খুব কনসেপ্ট ক্লিয়ার করে প্র্যাকটিস করো তাহলেই কিন্তু তোমরা পরীক্ষায় করতে পারবে। 14 প্রশ্ন, আণবিক সংকেত সমান কি ফর্মুলা? n ইন্টু স্থূল সংকেত। এই ফর্মুলাটা তোমরা লিখে রাখো। 15 প্রশ্ন, এসটিপিতে কোনো গ্যাসের আয়তন 44.8 লিটার। এই গ্যাসের বাষ্প ঘনত্ব 7 হলে গ্যাসটির ভর কত? এই ধরনের অঙ্কই কিন্তু আসবে। আমি তোমাদের যে টাইপগুলো দেখাচ্ছি এইগুলো ভালো করে অভ্যাস করো, তাহলেই তোমরা পারবে। আর তোমাদের বইতে দেখবে অনেক অঙ্ক করে দেওয়া রয়েছে, এবং তোমাদের মানে অনুশীলনীতে যে অঙ্কগুলো রয়েছে ওগুলো প্র্যাকটিস করো, ওখান থেকেই তোমরা পাবে। আমাদের বাষ্প ঘনত্ব কত বলে দেওয়া রয়েছে না, গ্যাসের বাষ্প ঘনত্ব 7। তাহলে আণবিক ভর কত? আমাদের বাষ্প ঘনত্বকে 2 দিয়ে গুণ করলে আমরা আণবিক ভর পেয়ে যাই। তাহলে আণবিক ভর হলো 7 গুণ 2 14। আমরা জানি 22.4 লিটার আয়তনে গ্যাসটির ভর হবে 14 গ্রাম। কেন এটা লিখলাম? আণবিক ভর যে আয়তন নিয়ে থাকে বা আণবিক ভরের যে আয়তন হয় সেটা হচ্ছে 22.4 লিটার। এটা আমাদের এসটিপিতে হয়। তাহলে 22.4 লিটার আয়তনে গ্যাসটির ভর হয়ে থাকে 14 গ্রাম। তাহলে 1 লিটার আয়তনে গ্যাসটির ভর হবে 14 ভাগ 22.4 গ্রাম। আমাদের কত বলা আছে? 44.8। তাহলে 44.8 লিটার আয়তনে গ্যাসটির ভর হবে 14 ভাগ 22.4, এটা যেমন রয়েছে লিখলাম, গুণ 44.8। এখানে আমাদের 22.4কে 44.8কে 2 দিয়ে কাটাকুটি করে, তাহলে 14 গুণ 2 হলো 28 গ্রাম। তাহলে এখানে উত্তরটি হবে গ্যাসটির ভর হলো 28 গ্রাম। তাহলে আমরা এটা বুঝলাম যে আমরা যদি বাষ্প ঘনত্ব জানি, তাকে আমরা যদি 2 দিয়ে গুণ করি আমরা আণবিক ভর বা আণবিক ওজন পেয়ে যাব। এটা একটা শিখলাম। 2 নম্বর আমরা শিখলাম যে আমাদের আণবিক ভর যেটি থাকবে যে কোনো গ্যাসের ক্ষেত্রে তার আয়তন হবে 22.4 লিটার। তার এসটিপিতে তার অনুসংখ্যা হলো 6.022 গুণ 10⁻23। এই কনসেপ্টটা থাকলেই কিন্তু তোমরা সব অঙ্কই করতে পারবে। এরপরে আমাদের 16 প্রশ্ন, ই সমান mc স্কয়ার সমীকরণ অনুযায়ী ই গণনার একক এখানে হয়েছে কত হবে বা কি হবে? এম ই ইন্টু ভি, এইটা হলো আমাদের গণনার একক, এবং সেখানে গণনার এককে আমরা এইভাবে লিখব। এরপরে দেখো 17তে আরেকটি অঙ্ক রয়েছে, 8 গ্রাম মিথেনে অণুর সংখ্যা কত? মিথেন হলো CH4, আমরা কার্বন জানি 12 আর হাইড্রোজেন হলো 1। এখানে H4 4টে হাইড্রোজেন আছে, তাহলে 1 গুণ 4, তাহলে এখানে হয়ে গেল 4। তাহলে 12 যোগ 4 করে হলো 16। তাহলে 16 গ্রাম মিথেনে অণুর সংখ্যা কত হবে? 6.022 ইন্টু 10⁻23। কেননা এটাই আমাদের জানি যে এসটিপিতে আমাদের যে আণবিক ভর হয়ে থাকে তার আমাদের যে অণুর সংখ্যা সেটা হলো 6.022 ইন্টু 10⁻23। তাহলে 1 গ্রাম মিথেনে অণুর সংখ্যা হলো 6.022 ইন্টু 10⁻23 ভাগ 16। এখানে আমাদের 8 গ্রাম মিথেনে জিজ্ঞাসা করেছে, তাহলে 8 গ্রাম মিথেনে অণুর সংখ্যা হবে এখানে 6.022 ইন্টু 10⁻23 বাই 16 যেটা রয়েছে সেটা লিখে দিলাম, গুণ 8। এবার 8কে আমরা 16 দিয়ে কাটলে 8 2 16 হলো। এবার 2কে এখানে কাটলে হবে 3.011। এখানে আমাদের কিন্তু এইটাই লিখে দিতে হয়, 3.011 ইন্টু 10⁻23। এবং এখানে যদি তোমার কোনো সংখ্যা থাকে তখন কিন্তু ধরো সেইটা আমাদের মাল্টিপ্লাই এর সঙ্গে হচ্ছে না, তখন আমাদের এইটার সঙ্গে সেই সংখ্যাটা গুণ করে এই 23টাকে বা এখানে 10⁻23 10⁻9 10⁻8 যাই থাকুক না কেন সেইটাকে মাল্টিপ্লাই করে পাশে লিখে দিলেই তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এইভাবে অঙ্কগুলো করতে হয়। এবার এসো আমরা আরেকটা অঙ্ক দেখি। 18 অঙ্ক, 0.018 গ্রাম জলে অণুর সংখ্যা কত? H2O, আমরা হাইড্রোজেন জানি 1, এখানে H2 আছে, তার 1 গুণ 2 হলো 2 প্লাস অক্সিজেন হলো 16, তাহলে 2 যোগ 16 হলো 18। তাহলে জলের আণবিক ভর হলো 18। তাহলে 18 গ্রাম জলে অণুর সংখ্যা হবে 6.022 ইন্টু 10⁻23। 1 গ্রাম জলে অণুর সংখ্যা 18 দিয়ে ভাগ,
এবং 0 আমাদের কত বলেছে 0.018 গ্রাম। তাহলে 0.018 গ্রাম জলে অণুর সংখ্যা এখানে আমরা লিখলাম। এখানে যেইটা আমাদের বেরিয়েছিল 1 গ্রামে তার সঙ্গে 0.018কে আমরা গুণ করলাম। এখানে কিভাবে ক্যালকুলেশনটা করেছে আমরা একটু শিখে নিই। দেখো 6.022 ইন্টু 10⁻23 লিখেছে। এখানে দশমিকের পরে কয়টি সংখ্যা রয়েছে 1 2 3 0 1 8। তাহলে এখানে কত হলো 10⁻23। তাহলে আমরা লিখতে পারি এখানে 18 ভাগ 10⁻23, কেননা এখানে দশমিক রয়েছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 18 ভাগ 10⁻23। 18 কেটে গেল, তাহলে 6.022 আমাদের ওপরে কত আছে 10⁻23 আর নিচে হলো 3। তাহলে 23 থেকে আমরা যদি 3কে বিয়োগ করি তাহলে এখানে হয়ে যাবে 10⁻20 অর্থাৎ 10⁻20। তাহলে এখানে আমাদের অঙ্কটা এইভাবে হলো। প্রত্যেক ধরনের অঙ্ক আমি তোমাদের এই ভিডিওটিতে দেখিয়েছি। এরপরেও কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। এছাড়া আমি তোমাদের আগের যে ইয়ারের অঙ্ক সেগুলো আমি তোমাদের করিয়ে দেবো। 19 প্রশ্ন দেখো, মোলার ভর এর একক হলো গ্রাম মোল টু দি পাওয়ার -1। কারণ তোমরা যখন অঙ্ক করবে তার এককের ওপর নম্বর থাকে। তোমরা যদি একক না লিখে শুধু অঙ্ক করো তাহলে তোমাদের সঠিক অঙ্ক হওয়া সত্ত্বেও কিন্তু তোমাদের 1 নম্বর তোমাদের মাইনাস হবে, তোমরা কম পাবে। সেজন্য একক কিন্তু আমাদের জানতেই হবে। 20 প্রশ্ন, ভর ও শক্তির তুল্যতা সূত্রের গাণিতিক রূপটি হলো E = mc²। এইটা আমাদের এমসিকিউতে আসতে পারে। 21 এসটিপিতে 2 মোল নাইট্রোজেনের আয়তন কত? না, আমাদের 2 মোল 1 মোলের আয়তন হলো 22.4 লিটার। তাহলে 2 মোল কত 22.4 গুণ 2 লিটার 44.8 লিটার। তাহলে 1 মোলের আয়তন কত 44.8 লিটার। আমরা এটাও শিখলাম। আমাদের 1 মোলের কত হবে 22.4 লিটার। আমি 44.8 বলেছিলাম না, সেটা না। আমাদের 1 মোলের যে আয়তন সেটা হলো 22.4 লিটার। এখানে 2 মোল রয়েছে, সেই জন্যে 2 দিয়ে গুণ করেছি। 2 মোলের আমাদের আয়তন হবে 44.8 লিটার। 22 অঙ্ক হলো 18 গ্রাম জলে কত গ্রাম অক্সিজেন আছে? H2O মানে হলো 2 যোগ 16, তাহলে 16 গ্রাম অক্সিজেন আছে। 18 গ্রাম জলে কত গ্রাম অক্সিজেন আছে? 18 গ্রাম জলেতে আমাদের 16 গ্রাম অক্সিজেন রয়েছে। H2Oটা দেখো ক্যালকুলেট করে, H2 তাহলে হাইড্রোজেন 1 গুণ 2 যোগ 16, তাহলে এইভাবে জলের আমাদের আণবিক ভর হয়ে গেল 18। তাহলে 18 গ্রামে অক্সিজেন রয়েছে 16 গ্রাম। তোমরা ছোট প্রশ্ন আমি তোমাদের অঙ্ক আমি বুঝিয়ে দিলাম। যত ধরনের অঙ্ক হয় আমি প্রত্যেকটা তোমাদের এখানে বুঝিয়েছি। এইগুলো করলে এর ওপরেই তোমাদের বিভিন্ন ধরনের অঙ্ক আসবে। এই কনসেপ্ট ক্লিয়ার করলেই তোমরা অঙ্ক করতে পারবে। এবার এসো আমরা বড় প্রশ্নগুলি দেখে নিই। প্রথম প্রশ্ন, রাসায়নিক সমীকরণ কাকে বলে? রাসায়নিক সমীকরণের তাৎপর্য লেখো। আণবিক ওজন ও বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক স্থাপন করো। এইভাবে আমাদের প্রশ্ন নাও আসতে পারে, কিন্তু এই উত্তরগুলো মুখস্থ করলে তোমাদের যে কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হবে অঙ্ক করতে বা যে কোনো প্রশ্ন এলেই তোমরা লিখতে পারবে। গ্রাম আণবিক আয়তন বলতে কি বোঝো? বাষ্প ঘনত্ব কাকে বলে? প্রমাণ ঘনত্ব কাকে বলে? CO2 এর আণবিক ওজন 44 বলতে কি বোঝো? C12 স্কেলে আণবিক ভরের সংজ্ঞা দাও। প্রমাণ ঘনত্বের সঙ্গে বাষ্প ঘনত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করো। মোলের সংজ্ঞা দাও। 18 গ্রাম জলে কত গ্রাম হাইড্রোজেন ও কত গ্রাম অক্সিজেন আছে? আজ আমি তোমাদের 3য় অধ্যায় রাসায়নিক গণনার খুবই গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন উত্তর সহ এবং তোমাদের বড় প্রশ্নগুলি দিয়ে দিলাম। এগুলো তোমরা যদি ভালো করে রেডি করো তাহলেই কিন্তু তোমাদের 3য় অধ্যায়ের অঙ্ক করতে বা উত্তর লিখতে কোনো অসুবিধা হবে না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তোমরা লক্ষ্য রেখো এবং তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।